আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে চলে আসছি হচ্ছে আমাদের এখনো জমি ছিল আমাদের বাড়ির পাশে। তার মধ্যে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অর্ধেক জমিতে হচ্ছে আলু চাষ করা হয়েছে, আর অর্ধেক জমিতে মানে জমির এক পাশে হচ্ছে আলু চাষ করা হয়েছে, আর অপর পাশে হচ্ছে ধানের যে ছাড়াগুলা, ধানের জ্বালা, তো জ্বালা পালানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আলু রোপণ করেছিলাম প্রায় 1 মাস হবে, 1 মাস না আরও বেশি হবে, 1 মাস 10 দিন হবে এরকম। তো দেখুন আলুর গাছ কেমন উঠছে, মানে জমিতে হচ্ছে অনেক শক্তি রয়েছে, তারপরেও হয় নাই আলু তেমন, গাছ ওঠে নাই অনেক। এই যে এখানে দেখেন আপনারা, এই লাইনটা হচ্ছে পুরাটাই হচ্ছে মানে ঠিকঠাক, আর এই যে এই লাইনটা দেখেন, এই লাইনের এই যে এখানে এইগুলো ঠিক আছে, কিন্তু এখানে এই যে একটা ফাঁক, এখানে আলুটা উঠে নাই গাছ, তারপরে এখানে ছাড়া দেয় নাই, এখানে উঠে নাই গাছ, মানে সব দিকে লাগানো হয়েছিল কিন্তু ফাঁকে ফাঁকে হচ্ছে গাছ উঠে নাই। এই হলো একটা সমস্যা। এই যে দেখেন এই জায়গাটাও খালি, এই জায়গাতেও গাছ উঠে নাই, তারপরে এই জায়গাটাও খালি, ওই যে এগুলো জায়গায় অনেক জায়গা আছে খালি ফাঁক, গাছ উঠে নাই। ওই যে দেখেন আপনারা এরকম পুরো জমিতে। তো আলু তেমন হয় নাই, তারপরও দেখা যাবে যখন আলু ধরা পড়ে, মানে আলু যখন তোলা হবে তখন দেখা যাবে আলু কেমন হয়েছে। আর এই যে দেখুন আপনারা আলুর পাশ দিয়ে হচ্ছে, মানে আলুর পাশে দিয়ে এই যে সাইডটা দিয়ে হচ্ছে বেগুন লাগিয়ে দিয়েছি, টমেটো আর কি। এই যে টমেটোর গাছ ফুল দিছে এই যে, আর এই যে এদিকে হচ্ছে বড় গাছ রয়েছে টমেটো। দেখতেই পাচ্ছেন। এই যে আলুর অপর পাশটা দেখাই, এইদিকে হচ্ছে মরিচের চারা রোপণ করেছিল আমার ভাইয়ে। এই যে দেখুন আলুর ফাঁকে ফাঁকে কিন্তু আরেকটা জিনিস হয়েছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। এই যে এই যে শাক, এটাকে কি শাক বলে আমি আসলে জানি না, তবে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন যদি কেউ জেনে থাকেন এটাকে কি শাক বলে। এই যে এটা হচ্ছে ঘাস, এটা হচ্ছে শাক, এটা শাক আমি জানি কিন্তু কি শাক নাম জানি না, এই আর কি। এই যে আরেকটা শাক এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা চলে আসলাম আলুর অপর পাশে। এই যে এখানে দেখুন বেগুন গাছ অনেক সুন্দর হয়েছে বেগুন গাছ। এই যে দেখুন, দেখছেন এখানে হচ্ছে বেগুনের ফুল রয়েছে। দেখুন বেগুনের ফুল অনেক সুন্দর, এখানে গাছগুলো হচ্ছে অনেক বড় বড় গাছ, দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, আর ক্যামেরাতে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তো জানি না সঠিক। দেখুন, আর তার পাশ দিয়ে এই বেগুনের পাশ দিয়ে আমার ভাই রোপণ করেছিল হচ্ছে কাঁচামরিচ গাছ, কাঁচামরিচের গাছ কিছু চারা এমনিতে বাজার থেকে কিনে এনে রোপণ করেছিল। তো কাঁচামরিচের চারার মধ্যে ফুল এসেছে দেখুন, এই যে এই যে কাঁচামরিচের ফুল। এটা হচ্ছে টমেটো। আর আমাদের আলুর অপর পাশে, আলু হচ্ছে পশ্চিম দিকে,
হ্যাঁ। আর আলুর অপর পাশে হচ্ছে জ্বালা, মানে ধান খেতে যে জ্বালা রোপণ করা হয় বা ধানের ছাড়া বলতে পারেন, ওই পাশে আলুর অপর পাশে হচ্ছে জ্বালা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু পুরা হচ্ছে মানে সারা মানে আমাদের পুরো জমিতে হচ্ছে জ্বালা, এই যে একবারে অপর সাইড পর্যন্ত। আর ওই দিকে আমাদের চাচা আবার কিছু হচ্ছে আলু রোপণ করেছে, আবার পেঁয়াজ রোপণ করেছে, মানে মানে একটু জায়গা আর কি। কিছু আলু রোপণ করেছে, কিছু পেঁয়াজ রোপণ করেছে, আবার কিছু জ্বালা রোপণ করেছে। হ্যাঁ, এগুলাই। আর এদিকে যদি দেখাই আমি, পুরোটা হাওর কিন্তু একদম খালি। হ্যাঁ, এদিকে হচ্ছে আমাদের খেলার মাঠ, দেখুন ফোলা ফানতে এদিকে খেলতেছে মাঠের মধ্যে, ওই যে দেখা যায় অনেক বড় খেলার মাঠ। যাই হোক, আমাদের হাওরটা দেখাই আপনাদেরকে। আমাদের হাওরটা যদি দেখাই আপনাদেরকে তাহলে হচ্ছে, হ্যাঁ, পুরোটা হাওর ভাই, কি বলবো, পুরোটা হাওর এখন একদম খালি। কোনো ধান তো কাটা হয়েছে, অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়েছে। আর ধান কাটার ভিডিও হয়তো দিছি আমি, আপনারা হয়তো দেখতে পারছেন। এইদিকে হচ্ছে এই যে আমার গরুটা, এই যে তাকে এখানে দিয়েছিলাম ঘাস খাওয়ার জন্য, সে খাইতেছে। আর পুরোটা হাওর ভাই, কি বলবো, পুরোটা হাওর একদম খালি। এই যে এই জমিটা হচ্ছে হাল চাষ করা হয়েছে, হাল বাইছে গাড়ি দিয়ে। আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, এই যে ইটগুলা, আর আমাদের বাড়ি এখানে। আর হাওরের মধ্যে আসলে ভাই বাতাস লাগে, শীত, 3-4 দিন ধরে অনেক শীত, কি বলবো। আর এই হচ্ছে আমি, জানি না আমাকে দেখতে পাচ্ছেন কিনা আপনারা। হাই। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর গ্রাম্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আমার এই চ্যানেলে সবসময় গ্রাম্য ভিডিও বা আমাদের ব্লগ ভিডিও, হ্যাঁ, তারপরে আমার একটা খামার রয়েছে, খামারের ভিডিও পাবেন, বা আমাদের হচ্ছে আমার ইউটিউবিং আছে, মানে বিভিন্ন ধরনের আছে আমার কাছে। যেমন ধরেন কৃষিকাজ, তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, তারপর হচ্ছে আমাদের খামার আছে, মানে তারপর আমাদের সাংসারিক কখন কি করা হয়, এ ধরনের ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।